600 বিসি অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে ভূমধ্যসাগরীয় এলাকার সিরিয়া এবং লেবাননের জনগোষ্ঠী ফোনেসিয়ানরা আকাশকে প্রথম ব্যবহার করেছিল অক্ষাংশ নির্ণয় করতে। পলিনেশিয়ানরা তার পরবর্তীকালে অর্থাৎ 400 এসি যীশুখ্রিস্টের জন্মের 400 বছর পরে জিনোমন এবং আরাবিয়ান কামাল যন্ত্রের মাধ্যমে সূর্যের উচ্চতা দ্বারা অক্ষাংশ নির্ণয় করেছিল। রেখা কাকে বলে? পৃথিবীর নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে যে 1 ডিগ্রি অন্তর উত্তর দক্ষিণ বরাবর যে কাল্পনিক রেখাগুলি টানা হয় তাকেই বলা হয় অক্ষরেখা। তাহলে প্রধান অক্ষরেখাগুলি নাম কি কি? পৃথিবীর উত্তর গোলার্ধ অর্থাৎ নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীর উপরিভাগের যে অর্ধবৃত্ত তাকে বলা হয় পৃথিবীর উত্তর গোলার্ধ, এবং নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত যে অর্ধবৃত্ত তাকেই বলা হয় দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ প্রধান অক্ষরেখাগুলি হলো পৃথিবীর উত্তর গোলার্ধে যেমন কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থে কর্কটক্রান্তি রেখা অবস্থান করছে পৃথিবীর উত্তর গোলার্ধে, 23.5 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে মকরক্রান্তি রেখা। ঠিক তেমনভাবে 66.5 ডিগ্রি নর্থে সুমেরুবৃত্ত রেখা এবং 66.5 ডিগ্রি দক্ষিণে কুমেরুবৃত্ত রেখা। দ্রাঘিমা রেখা কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের উত্তর থেকে দক্ষিণ দিকে যে 1 ডিগ্রি অন্তর অর্ধবৃত্ত কাল্পনিক রেখা টানা হয় তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। অর্থাৎ আমরা বলতে পারি যে অক্ষরেখার প্রধান যে রেখা তাকে বলা হয় নিরক্ষরেখা, অর্থাৎ এর মান 0 ডিগ্রি, এবং দ্রাঘিমা রেখার যে মূল রেখা তাকে বলা হয় মূলমধ্য রেখা, যেটি হলো 0 ডিগ্রি। এবং এখন আমাদের এই মূলমধ্য রেখাকে কেন্দ্র করে পৃথিবীর অন্যান্য দ্রাঘিমা রেখা অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখাগুলি অঙ্কন করা হয়, অর্ধবৃত্ত কাল্পনিক রেখাগুলো অঙ্কন করা হয় তাকেই বলা হয় দ্রাঘিমা রেখা। তাহলে অক্ষরেখার মান কিভাবে নির্ধারণ করব? এই পশ্চিম থেকে পূর্ব দিকে একটি সরলরেখা অঙ্কন করলাম, পৃথিবীর মতো দেখতে একটি বৃত্ত অঙ্কন করলাম, যেটির ওপরে অর্থাৎ পৃথিবীর ওপরে যে সরলরেখা যে কাল্পনিক রেখা অঙ্কন করলাম সেটি হলো 0 ডিগ্রি, যাকে বলা হয় নিরক্ষরেখা, এবং এই নিরক্ষরেখার ওপরে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম এবং ধরে নিলাম পৃথিবীর উপরিভাগে একটি বিন্দু অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো একটি স্থান, এবং পৃথিবীর কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত যে কোণ উৎপাদন করে, পৃথিবীর কেন্দ্র থেকে যে কোণ উৎপাদন করে সেটি পৃথিবীর উপরে অবস্থিত যে কাল্পনিক রেখা এই কোণটির মান হলো সমান। অতএব আমরা বলতে পারি এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে কোণটাও হবে 30 ডিগ্রি। অক্ষরেখার প্রয়োজনীয়তা কি? অক্ষরেখার প্রয়োজনীয়তা কি? ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করতে অক্ষরেখার ভূমিকা আছে। যেমন পৃথিবীর মতো দেখতে একটি বৃত্ত অঙ্কন করলাম, তার উত্তর থেকে দক্ষিণ বরাবর একটি সরলরেখা রয়েছে এবং পশ্চিম থেকে পূর্ব বরাবর একটি সরলরেখা রয়েছে, যা পশ্চিম থেকে পূর্ব দিকে 0 ডিগ্রি নিরক্ষরেখা অবস্থান করে এবং উত্তর থেকে দক্ষিণে মূলমধ্য রেখা অবস্থান করে। পৃথিবীর উপরিভাগের কোনো একটি বিন্দু এবং পৃথিবীর কেন্দ্র থেকে যে কোণ উৎপাদন করছে সেটি হলো 30 ডিগ্রি, এবং অতএব আমরা বলতে পারি এই যে কোণটা সেটা হলো 30 ডিগ্রি রয়েছে। তাহলে পৃথিবী পৃষ্ঠের এই স্থানের অবস্থান হলো 30 ডিগ্রি উত্তর পূর্ব দিক। অতএব আমরা বলতে পারি কি পৃথিবী পৃষ্ঠের এই যে স্থান অর্থাৎ যে স্থান, এই স্থানের দূরত্ব হলো 30 ডিগ্রি উত্তর পূর্ব দিক। এখন অক্ষরেখার পোস্টমর্টম দেখি অক্ষরেখার সম্পর্কে কি বলছে। পৃথিবী এবং পৃথিবীর উপরিভাগে যে 0 ডিগ্রি সেটি হলো নিরক্ষরেখা নামে পরিচিত, এবং তার নিরক্ষরেখার সমান্তরালে কতগুলি সরলরেখা অঙ্কন করা হয়। এগুলি 1 ডিগ্রি অন্তর অন্তর অবস্থান করে এবং মেরুতে অর্থাৎ একদম মেরুতে উপরিভাগে গিয়ে একদম একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। এখন অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কি কি? অক্ষরেখাগুলি একটি পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা। যেমন যদি আমরা একটা পৃথিবীকে দেখি, পৃথিবী হলো একটা গোলাকার বস্তু, এই গোলাকার বস্তুর ওপরে একটি রেখা একটি এরকম বৃত্তের আকারে অক্ষরেখাগুলো অবস্থান করছে, মানে একটা বলের মধ্যে কোনো একটা সুতো পেঁচিয়ে দেওয়া হয়েছে, এরকম পরপর সুতো পেঁচিয়ে দেওয়া হয়েছে। তাই বলছে যে পৃথিবীর অক্ষরেখাগুলি হলো একটি পূর্ণবৃত্ত রেখা। অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ বা
পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থান করছে। দেখ পশ্চিম দিক হয় এবং এটা যদি পূর্ব দিকে হয়, অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থান করছে। অক্ষরেখাগুলির মান ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ পায়। কি করে? যেমন এইমাত্র বললাম যে কোনো একটি বৃত্ত বা কোনো বৃত্তের সর্বোচ্চ এবং সঠিক মান নির্ধারণের জন্য আমরা ডিগ্রি, অর্থাৎ ডিগ্রিকে ভাগ করলে মিনিট, মিনিটকে ভাগ করলে সেকেন্ড, এই সেকেন্ডে প্রকাশ করা যায়। এটি খুব সহজেই প্রকাশ করা যায়। তাই আমরা কোনো অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার মানকে নির্ধারণ করার জন্য ডিগ্রি, মিনিট, সেকেন্ডে আমরা প্রকাশ করি। এবং প্রতিটি অক্ষরেখার পরিধি সমান নয়। কিভাবে প্রতিটি অক্ষরেখার পরিধি কেন সমান নয়? দেখা যাক, যদি এটা নিরক্ষরেখা, অর্থাৎ আমরা ধরতে পারি পৃথিবীর ব্যাস হলো এখান থেকে এত দূর অবস্থান করছে, এর দুপাশে সরলরেখা যদি আমরা অঙ্কন করি, তার উপরিভাগে অর্থাৎ এই যে স্থান থেকে আমরা নিচের দিকে দেখব যে এই রেখাগুলো ক্রমশ ছোট হতে থাকছে। দেখা যাচ্ছে এই যে রেখার এই যে মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা আস্তে আস্তে বাড়তে থাকছে, নিচের দিকে আস্তে আস্তে বাড়তে থাকছে। অতএব আমরা বলতে পারি পৃথিবীর অক্ষরেখার পরিধি সর্বদা সমান নয়, সবসময় সমান নয়। প্রতিটি অক্ষরেখা সমান্তরাল। কার সমান্তরাল? প্রতিটি অক্ষরেখা হলো নিরক্ষরেখার সমান্তরাল। যেমন পৃথিবীর নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার সমান্তরালে 1 ডিগ্রি অন্তর অন্তর একটি একটি করে সরলরেখা অঙ্কন করা যায়। উত্তর দিক বরাবর এবং দক্ষিণ দিক বরাবর এক একটি সরলরেখা অঙ্কন করা যায়। অক্ষরেখার সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। দেখা যাক, এই যে নিরক্ষরেখা, এর মান সবসময় 0 ডিগ্রি নিরক্ষরেখা 0 ডিগ্রিতে অবস্থান করছে এবং উত্তর গোলার্ধের দিকে গেলে এবং দক্ষিণ গোলার্ধের দিকে গেলে এটা আস্তে আস্তে ক্রমশ মান বাড়তে থাকছে, যেটা এটার মান 1 ডিগ্রি, এটার মান 2 ডিগ্রি, এটার মান 3 ডিগ্রি করে এখানে গিয়ে 0 ডিগ্রিতে গিয়ে মিলিত হয়। অক্ষরেখা বরাবর জলবায়ুর বৈশিষ্ট্য একই। কিভাবে অক্ষরেখার বরাবর জলবায়ুর বৈশিষ্ট্য এক হয়? দেখো, পৃথিবীর যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার ওপর সূর্য, যদি আমরা একটা পৃথিবী আঁকি, পৃথিবীর এক পাশ থেকে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। কিরণ দেওয়ার ফলে এই যে নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, যার জন্য তো এই যে রেখা বরাবর সর্বদা তাপমাত্রা সমান হয় এবং উপরের দিকে যত যায়, অর্থাৎ উত্তর দিকে যত যাওয়া যায় তাপমাত্রা কমতে থাকে, দক্ষিণ বরাবর যত যাওয়া যায় তাপমাত্রা কমতে থাকে। অতএব আমরা বলতে পারি এই যে রেখাটা, এই যে মধ্যবর্তী এই স্থান এবং এই স্থানের মধ্যবর্তী যে স্থান, সেটিতে তাপমাত্রা মাঝামাঝি থাকবে এবং এই স্থানে তাপমাত্রা সব থেকে কম থাকবে। তাহলে আমরা বলতে পারি যে উত্তর গোলার্ধের যখন বা নিরক্ষরেখা থেকে যত উপরের দিকে যাওয়া যায়, অর্থাৎ অক্ষরেখার মান যত বাড়তে থাকে, 1 ডিগ্রি 2 ডিগ্রি করে যত বাড়তে থাকে, ততই জলবায়ুর বেশি পরিমাণ ঠান্ডা হয়। কিন্তু নিরক্ষরেখা থেকে উত্তর দিকে অক্ষরেখা বরাবর জলবায়ুর পরিবর্তন ঘটে। ঠিক তেমনভাবেই বললাম যে অক্ষরেখা, এই যে অক্ষরেখা পৃথিবীর যে অক্ষরেখা রয়েছে, এই অক্ষরেখা বরাবর যে সূর্যের আলো, অর্থাৎ সূর্যের আলো যে এসে পড়ছে, এই রেখার ওপরে সর্বদা সবসময় সমানভাবে কিরণ দিচ্ছে। তাই এখানকার তাপমাত্রা বা দক্ষিণ গোলার্ধের এই স্থানের তাপমাত্রা যাই বলো না কেন, সবসময় সর্বদা তাপমাত্রা সমান দেয়, যার জন্য তো উষ্ণতা এবং সেখানকার জলবায়ু সবসময় সমান থাকে। দ্রাঘিমা রেখা কি? হিপারকাস প্রথম এই দ্রাঘিমা রেখা সম্পর্কে ধারণা দেন। তিনি ছিলেন গ্রিক অ্যাস্ট্রোনমার, জিওগ্রাফার এবং ম্যাথমেটিশিয়ান। তিনি প্রথম আবিষ্কার করেছিলেন চাঁদ দেখে কিভাবে সময়ের গণনা করা যায় এবং 1990 থেকে 120 বিসি, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 190 থেকে 20 বিসি পর্যন্ত এই সময়ের মধ্যেকালে তিনি এই দ্রাঘিমা রেখা সম্পর্কে ধারণা দিয়েছিলেন। মূলমধ্য রেখা থেকে পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ পৃথিবীর মূলমধ্য রেখা কোনটি? এটি পৃথিবীর মূলমধ্য, যেটি 0 ডিগ্রি হিসাবে গণনা করা যায়। অর্থাৎ পৃথিবীর মূলমধ্য রেখা থেকে পূর্ব থেকে পশ্চিমে অবস্থিত কোনো স্থানের নিরক্ষীয় তল বরাবর, নিরক্ষীয় তল কোনটা? এটি নিরক্ষীয় তল। নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই বলে কৌণিক বিন্দু। কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমা রেখা। যেমন এই যে নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি এবং এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাটি অবস্থান করছে সেটি হলো মূলমধ্য রেখা। এবং এই যে 0 ডিগ্রি যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থান করছে সেটি হলো নিরক্ষরেখা। এবার এইখানটায় একটা জিনিস বোঝানোর আছে। দেখো, পৃথিবীর উপরিভাগে
পৃথিবীর উপরিভাগে অর্থাৎ এই উত্তর মেরু অঞ্চলে এই যে আমরা এই যে বৃত্তটা অঙ্কন করেছি সেটা হলো 89 ডিগ্রি অক্ষরেখায় অবস্থান করছে। 89 ডিগ্রি এর মধ্যিখানে যে পয়েন্ট অবস্থান করছে সেটি হলো 90 ডিগ্রি উত্তর মেরু, বা এই দক্ষিণে অবস্থান করলে সেটা হলো এই 90 ডিগ্রি দক্ষিণ মেরু। এইবারে এই যে 89 ডিগ্রি যে রেখাটা, 89 ডিগ্রি যে বৃত্তটা অবস্থান করছে সেটাকে কেন্দ্র করে বা সেটার চারপাশে যে রেখাগুলি অঙ্কন করা হয় সেগুলো হলো 1 ডিগ্রি অন্তর যে রেখাগুলি রয়েছে সেটা কি বলা হয়? দ্রাঘিমা রেখা। ঠিক তেমনভাবে এইখানে যে একটা বৃত্ত অবস্থান করছে, এই বৃত্তটা আর এই বৃত্তটা দুটো সেম, এর চারপাশ থেকে যে রেখাগুলি অঙ্কন করা হয়েছে অর্ধবৃত্ত কাল্পনিক রেখাগুলি, সেটিকেই বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। ঠিক তেমনভাবে পূর্ব দিকেও ঠিক তেমনভাবে অর্ধবৃত্ত কাল্পনিক রেখাগুলো টানা হয়, তাকেই বলা হয় দ্রাঘিমা রেখা। এবারে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা কি? কোনো স্থানে সময় নির্ধারণের জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। কি? প্রথমে উত্তর থেকে দক্ষিণ বরাবর যে দ্রাঘিমা রেখাটি রয়েছে সেটা হলো 0 ডিগ্রি এবং এটি অবস্থান করছে লন্ডনের গ্রিনচে অবস্থান করছে। এই যে রেখাটা অর্থাৎ এই যে মূলমধ্য রেখাটা, এই মূলমধ্য রেখা থেকে যদি আমরা দক্ষিণ পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটি অর্ধবৃত্ত কাল্পনিক রেখা টানলাম, যেটা আমরা এই পৃথিবীর এইটা যদি নিরক্ষরেখা এবং এই রেখাটা হলো মূলমধ্য রেখা, এই মূলমধ্য রেখার চারপাশে আমি এরকম একটা কাল্পনিক রেখা অঙ্কন করলাম যেগুলো হলো 1 ডিগ্রি করে অবস্থান করছে। ঠিক আছে, ঠিক তেমনভাবে এই যে রেখাটা মূলমধ্য রেখা, এর চারপাশে আমি 1 ডিগ্রি করে রেখাটা অঙ্কন করলাম, এই 1 ডিগ্রি করে রেখা অঙ্কন করলাম। এই যে এই রেখাটা, এই যে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি সমান 4 মিনিটের সময়ের পার্থক্য হয়। অর্থাৎ এটা যদি 1 ডিগ্রি হয়, এটা 1 ডিগ্রি, আর এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। কটা 1 ডিগ্রি হলো? 1টা 2টো 3টে 4টে। অর্থাৎ এই 4 ডিগ্রির জন্য সে 4 4 16, অর্থাৎ সে হলো 16 মিনিটের সময় নির্দেশ করবে। বোঝা গেল? অতএব আমরা বলতে পারি কোনো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হলো 4 মিনিট। প্রমাণ সময় স্থানীয় সময়ের জন্য দ্রাঘিমা রেখা নির্ণয় করা যায়, এবং প্রমাণ সময় এবং স্থানীয় সময়ের কনসেপ্টটা জন্য তোমরা অবশ্যই ভিডিওতে দেখো, এবং ভিডিওতে যদি কমেন্ট করো অবশ্যই প্রমাণ সময় স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য এবং প্রমাণ সময় স্থানীয় সময় কি সেই সম্পর্কে একটা ভিডিও পাবে। দেখো, এবারে বলেছে দ্রাঘিমা রেখার পোস্টমর্টম। কি বলেছে? দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়। কেন সমান্তরাল নয়? দেখো, প্রথমে বলছে যখন আমরা কি করেছিলাম, যে একটা এই পৃথিবী নিরক্ষরেখা আর এই হলো মূলমধ্য রেখা। এই মূলমধ্য রেখা অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিক, তাহলে এটাকে আমরা বলতে পারি সমান্তরাল। সমান্তরাল কাকে বলে? সমান্তরাল এই নিরক্ষরেখা থেকে উপরের দিকে যখন আমরা উঠছি, অর্থাৎ এই নিরক্ষরেখা থেকে যখন আমরা উপরের দিকে উঠছি তখন আমরা বলছি সমান্তরাল। কিন্তু যদি আমরা এই ছবিটাকে ভালো করে দেখি, যে মূলমধ্য রেখা থেকে এখান থেকে এরকম ভাবে বেঁকে অবস্থান করছে, তার মানে আমরা কি বলতে পারছি এটা সমান্তরাল? সমান্তরাল কখন বলবো? যখন এরকম ভাবে অবস্থান করবে তখন আমরা বলবো সমান্তরাল, কিন্তু এটা অবস্থান করেছে বেঁকে। অতএব এটি আমরা বলবো না যে দ্রাঘিমা রেখাগুলো সবসময় সমান্তরালভাবে অবস্থান করে। এটি দ্রাঘিমা রেখা মেরুবিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। কিভাবে মেরুবিন্দুতে মিলিত হয়েছে? এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর এই স্থানটা হলো 90 ডিগ্রি, এবং তার চারপাশে যে এই যে অবস্থান করছে সেটাকে বলা হয় 89 ডিগ্রি অক্ষরেখা। এটিকে সম্পূর্ণ এরকমভাবে অবস্থান করছে। অতএব সম্পূর্ণ দ্রাঘিমা রেখাগুলি, সব দ্রাঘিমা রেখাগুলি সেই উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে গিয়ে মিলিত হচ্ছে। দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তের হয়। কি করে অর্ধবৃত্তের হয়? এইমাত্র বললাম যে পৃথিবীর উপরিভাগের এই যে 89 ডিগ্রি অক্ষরেখা, তার মধ্যে এই যে বিন্দুটা সেটা হলো 90 ডিগ্রি, এবং পৃথিবীর অক্ষরেখাগুলি, এই দ্রাঘিমা রেখাগুলি কিভাবে অর্ধবৃত্তের হয়? এইভাবে। এটা যদি মূলমধ্য রেখা হয়, এগুলো হলো এরকমভাবে অবস্থান করছে। অর্থাৎ এই লাইনটা দেখো হাফ হাফ করে অবস্থান করছে। এই লাইনটা হলো হাফ হাফ করে অবস্থান করছে, তাহলে আমরা এটাকে বলছি অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্তের। প্রতিটি দ্রাঘিমা রেখা নিরক্ষরেখার সাথে সমকোণে ছেদ করে। কেমন করে সমকোণে ছেদ করে? এটা যদি আমরা পৃথিবী অঙ্কন করি, পৃথিবীর উপরিভাগে যে 90 ডিগ্রি নিরক্ষরেখা অবস্থান করে এবং তার উপরিভাগে এই যে বিন্দু, এখান থেকে যখন আমরা মূলমধ্য রেখা অঙ্কন করি, তার চারপাশ থেকে যখন আমরা একটা দ্রাঘিমা রেখা অঙ্কন করি, এই দ্রাঘিমা রেখা, এই লাইনটা হলো সবসময় এই যে এর মধ্যে একটা 90 ডিগ্রি কোণ উৎপাদন করে।
এই 90 ডিগ্রি কোণ উৎপাদন করে। সেটার জন্য বলছে প্রতিটি দ্রাঘিমা রেখা নিরক্ষরেখার সাথে সমকোণে ছেদ করে। কেমন করে আরও পরিষ্কার করে যদি আমি বলি তাহলে জিনিসটা এরকমভাবে দাঁড়াবে। যদি একটা দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি এবং তার মধ্যে যে নিরক্ষরেখা, এখান থেকে যখন একটা এরকমভাবে রেখার অঙ্কন হচ্ছে, এর যে কোণ, এই কোণটা অর্থাৎ এই যে রেখাটা এর মধ্যে যে অবস্থান করছে সেটাই হলো দ্রাঘিমা রেখা নিরক্ষরেখার সাথে সমকোণে ছেদ করছে বলছে। সেরকম প্রত্যেকটা দ্রাঘিমা রেখা যখন নিরক্ষরেখার সাথে এসে মিলিত হয় তখন এই যে রেখাটা এর মধ্যে তৈরি হয় 90 ডিগ্রি কোণ বা সমকোণে ছেদ করে। দ্রাঘিমা রেখা বরাবর সময় একই হয়। যদি আমরা একটা পৃথিবী আঁকি, এই পৃথিবী বরাবর মূলমধ্য রেখা, এই মূলমধ্য রেখার এই যে দ্রাঘিমা রেখা, মনে করি এই দ্রাঘিমা রেখা বরাবর যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে এই সমস্ত দেশগুলোতে সময় পরিমাণ একই হবে। অর্থাৎ এইখানে যদি 10টা বাজে, এই জায়গায় যদি 10টা বাজে, এই জায়গাটায়ও 10টা বাজবে। এই যে রেখা বরাবর যে রেখাটা রয়েছে সেটা হলো 10টা বাজবে। আবার এইখানটায় যদি আমি ধরি এখানে 12টা বাজে, তাহলে এই জায়গাটায়ও 12টা বাজবে। বোঝা গেল? দ্রাঘিমা রেখা বরাবর সবসময় সময় একই হয়। 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এইমাত্র আমি একটা বললাম যে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখা এবং তার মধ্যবর্তী যে 1 ডিগ্রির যে পার্থক্য, এই 1 ডিগ্রির যে পার্থক্য, এই 1 ডিগ্রির জন্য সবসময় হয় 4 মিনিটের পার্থক্য। এই 1 ডিগ্রির জন্য 4 মিনিট, অর্থাৎ আমাদের যদি 20 ডিগ্রি হয় 20 × 4 অর্থাৎ 80 মিনিটের সময় হবে। ঠিক তেমনভাবে পরবর্তী পয়েন্ট হলো দ্রাঘিমা রেখার গুরুত্ব। দ্রাঘিমা রেখার গুরুত্ব মূলমধ্য রেখা থেকে পূর্ব থেকে পশ্চিমে কতটা দূরে রয়েছে তা জানা যায়। হিসাব করে দেখি, দেখো এটা যদি পৃথিবী হয় আর এখান থেকে মনে করলাম যে এই জায়গাটায় হলো গ্রিনিচের সময়, অর্থাৎ এটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে এখানে বাজে 12টা। আর এই যে দ্রাঘিমা রেখা এইখানটায় ধরলাম 24 মিনিট এগিয়ে রয়েছে। অর্থাৎ এই যে সময়টা রয়েছে, এই সময়টা এখানে যদি 12টা বাজে, এখানে বাজে 12টা 24। অর্থাৎ আমরা বলতে পারি এই যে দ্রাঘিমা রেখা রয়েছে সেটা হলো 24 মিনিট এগিয়ে রয়েছে। অর্থাৎ আমরা কত ডিগ্রি বেশি এগিয়ে রয়েছে, তখন আমরা যদি 4 দিয়ে ভাগ করি তখন 4 × 6 = 24 বলি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে দূরত্ব সেটা হলো 6 ডিগ্রির পার্থক্য। সময় জানতে দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয় অবশ্যই, কেননা বললাম যে 1 ডিগ্রি = 4 মিনিট। এবারে যদি এখানে যদি 60 মিনিট অবস্থান করে তাহলে কোনো একটি দ্রাঘিমা রেখা, মনে করলাম যে এটা একটা দ্রাঘিমা রেখা এটা যদি এখন 12টা বাজে, এখানে এখন 12টা 60 হয়েছে, অর্থাৎ আমি একটা বাজে ধরে নিতে পারি। অর্থাৎ এর যে মধ্যিখানের যে দূরত্ব, এই দূরত্বটা কত, তখন 60 দিয়ে 24 4 দিয়ে ভাগ করলে তখন আমরা কত পাচ্ছি, তখন 60, অর্থাৎ আমরা পাচ্ছি 15। অর্থাৎ এই যে মধ্যবর্তী দূরত্ব হলো 15 ডিগ্রি। দেশ ও রাজ্যের সীমানা নির্ধারণের জন্য দ্রাঘিমা রেখা ব্যবহার আছে। যেমন এই সম্পর্কে জানতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, কিভাবে দ্রাঘিমা রেখা নির্ধারণ করা হয়। যদি আমরা একটা পৃথিবী অঙ্কন করি, পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের একটা মূলমধ্য রেখা অঙ্কন করলাম, যেটার মান হলো 0 ডিগ্রি। এবারে এই নিরক্ষরেখা অঙ্কন করলাম আর পৃথিবীর কেন্দ্র ধরে নিলাম আমি এটা। এবারে এই যে দ্রাঘিমা রেখা থেকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে এই যে দ্রাঘিমা রেখা ভূপৃষ্ঠের এই স্থান অবধি আর এই যে কোণ উৎপাদন করেছে, সেই কোণটা হলো মনে করলাম 50 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি এই যে দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখার কোণটি হলো 50 ডিগ্রি মান, এই কোণটা হলো 50 ডিগ্রি মান। দেখো, দেশীয় রাজ্য এবং সীমানা নির্ধারণের জন্য এর কনসেপ্টটা একটু আলাদা, তাই এই বিষয়ে জানতে গেলে তোমাদের আরও একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। তাই দেশীয় রাজ্যের সীমানা নির্ধারণের জন্য কোনো স্থানের শুধু দ্রাঘিমা রেখা জানলে চলবে না, তার সাথে অক্ষরেখাও জানার দরকার। তাহলে এই কনসেপ্টটা জানার জন্য একটু অ্যাডভান্স লেভেলে, এটা নিয়ে আমি তোমাদের এখন ব্যাখ্যা করছি না, এটা আলাদা একটা ভিডিও বানাতে হবে। যদি তোমাদের কমেন্ট থাকে তোমরা জানিও, অবশ্যই আমরা এই বিষয়ে জানাবো। শুধুমাত্র দ্রাঘিমা রেখা দিয়ে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় না, সেখানকার অক্ষরেখাও এর সাথে যুক্ত হবে, তাহলেই কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করা সম্ভব। এবার বলছে গ্রিনিচ কি। গ্রিনিচ হলো এমন একটি স্থান যেটা হলো লন্ডনে অবস্থান করছে। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই যে লন্ডনের যে এই যে স্থানটা, এটাকেই বলছে গ্রিনিচ। অর্থাৎ এর ওপর থেকে যে দ্রাঘিমা রেখাটা টানা হয়েছে সেটিকেই বলছিল 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি পূর্ব দিকে
গেলে সময় এগিয়ে যায়, এই পূর্ব দিকে কতটা সময় এগিয়ে যায় এই 0 ডিগ্রি থেকে ধরা হয়। ঠিক তেমনভাবে এই 0 ডিগ্রি থেকে কতটা দ্রাঘিমা রেখা পিছিয়ে, সেই অনুসারে সময়টা কতটা পিছিয়ে থাকে সেটা আমরা নির্ধারণ করতে পারি। অর্থাৎ গ্রিনিচ হলো এমন একটি নির্দিষ্ট স্থান যেটা লন্ডনে অবস্থান করছে, সে তার ওপরে ভিত্তি করে কোনো একটি স্থানের সময় বা প্রমাণ সময় বা স্থানীয় সময় হিসাব করা হয়। তাহলে দ্রাঘিমা রেখার সাথে সময়ের সম্পর্ক, দ্রাঘিমা রেখা হলো দ্রাঘিমা রেখার সাহায্যে মধ্যাহ্ন এবং স্থানীয় সময় নির্ধারণ করা যায়। মধ্যাহ্ন কি? মধ্যাহ্ন হলো সূর্য যখন লম্বভাবে কোনো দ্রাঘিমার ওপর এসে পড়ে। যেমন কি, এটা হলো যদি পৃথিবী হয় আর এটা হলো মূলমধ্য রেখা, তার চারপাশে এরকমভাবে দ্রাঘিমা রেখা অবস্থান করছে। অতএব আমরা দেখতে পারি যে এটা যদি সূর্য হয়, সূর্য প্রথম পৃথিবী তো এইভাবে ঘুরছে, তাহলে এই দ্রাঘিমা রেখাটা প্রথম সূর্যের মুখের কাছে আসবে। অর্থাৎ এই দ্রাঘিমা রেখাটা প্রথম সূর্যের কাছে আসবে, তারপরে আবার যখন একটু ঘুরবে তখন এই রেখাটার উপর এসে পড়বে সূর্যের আলো, তারপরে যখন আবার একটু ঘুরবে তখন এই রেখাটার উপর এসে পড়বে, আবার যখন ঘুরবে তখন এই রেখাটার উপর এসে পড়বে। এইভাবে পৃথিবীর যে পুরো যে 360 ডিগ্রি, সেরকম প্রত্যেকটা দ্রাঘিমা রেখার ওপরে সূর্য তার লম্বভাবে কিরণ প্রদান করে। তাই বলছে যে কোনো স্থানের দ্রাঘিমা কোনো স্থানের মধ্যাহ্ন এবং স্থানীয় সময় মানে কি? স্থানীয় সময় মানে হলো যে কোনো একটা স্থানের অফিসিয়াল কাজকর্ম কখন স্টার্ট হচ্ছে। মনে করি আমাদের এখানে 10টার সময় অফিসিয়াল কাজকর্ম শুরু হবে, অর্থাৎ যে একটা দেশ যেমন রাশিয়াকে যদি আমি দেখি, একটা বড় জায়গা জুড়ে অবস্থান করছে, তাহলে এদের দ্রাঘিমা রেখা অনেক জায়গা জুড়ে অনেকটা বড় হয়, অনেকটা জায়গা জুড়ে অঞ্চলে অবস্থান করে। তাহলে যখন দ্রাঘিমা রেখা এই জায়গাটায় এসে পড়ছে তখন 12টা বাজছে, আবার সূর্যের রশ্মি যখন এই জায়গাটায় এসে পড়ছে তখন আবার 12টা বাজছে, আবার এখানে যখন এসে পড়ছে 12টা, এখানে যখন এসে পড়ছে 12টা, এখানে 12টা, তাহলে সমস্ত জায়গায় 12টা করে পড়ছে। তারপরে দেখো এই 12টার পরে, অর্থাৎ এরকম জায়গাটায় এসে 10টা বাজছে, এখানটায় এসে 10টা বাজছে, এখানটায় এসে 10টা, আবার এখানে এসে 10টা, আবার এখানে 10টা, এখানে 10টা। অর্থাৎ আমরা কোনো একটা স্থানীয় সময়, কোনো একটা সময়কে ভিত্তি করে যখন আমরা কোনো কাজকর্ম স্টার্ট করি বা অফিসিয়াল কাজকর্ম বা যে কোনো কাজকর্ম শুরু করি, সেটাকে বলছে স্থানীয় সময়। অর্থাৎ প্রেজেন্ট সময়ে কটা বাজে সেটাকেই নির্ধারণ করে এই দ্রাঘিমা রেখার মাধ্যমে। এক ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় 4 মিনিট। আগেই বলেছিলাম 1 ডিগ্রি সময়ের পার্থক্য কিভাবে 4 মিনিট হয়। তারপরে নেক্সট ভিডিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি ভালো থাকে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। যদি কখনো কোনো ভিডিওর প্রয়োজন হয় বা কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে এবং আমরা তোমাদের পরবর্তী ভিডিও আমি তোমাদের আনবো। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো বেল নোটিফিকেশান অবশ্যই প্রেস করে রাখবে। যখন কোনো নতুন ভিডিও আসবে তখন তোমাদের এই নোটিফিকেশানে তোমাদের কাছে চলে যাবে এবং তোমাদের পড়াশুনোতে বা অন্য কোনো গভর্নমেন্ট এক্সামে পড়তে সুবিধা হবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।